ফুড ম্যানিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নবমীর মহাভোজ। থাকবে মাটনের একটা সুন্দর সহজ ইজি রেসিপি, যেখানে আমি প্রথমে মাটনটা করব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও। চলো আজকে মাটনটা কিভাবে আমি করছি দেখিয়ে দিই। প্রথমেই আমি 500 গ্রাম মতো মাটন আগে প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করে নেব। আর এটাকে সিদ্ধ করার জন্য প্রথমে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর প্রেশার কুকারে আমার কাছে এই গরম মশলাগুলো রয়েছে। তেজপাতা দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি, ছোট এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি আর জয়িত্রী দিয়েছি। দেখো আমি সবকটাই ভালো করে একটার পর একটা কিন্তু মাটনের মধ্যে দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু স্টকটাও খুব ভালো হবে, আর মাটনের যে স্মেলটা থাকে সেটাও খুব সুন্দর করে বেরিয়ে আসবে। তারপরে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। একটুখানি হলুদ আমি অ্যাড করব, 1 চামচ মতো হলুদ তোমরা ধরে নাও, 1 চামচ মতো হলুদ এটার মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মেশাবো 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে এখানে আমি এবার আদা বাটাটা দেবো। আদা বাটা দেওয়ার পরে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দেব। তারপর মাটনটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হবে। এই যে আমি সুন্দর করে আদা দিয়ে দিলাম 1.5 চামচ মতো, বেশি না দিলেও হবে, 1 চামচও তোমরা দিতে পারো। অনেকেই আদার বেশি স্মেল পছন্দ করে না। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারটা কিন্তু বন্ধ করে দেব। বেশ কয়েকটা সিটি দেওয়ার পরে মাটনটা যেই সিদ্ধ হয়ে আসবে, আমি মাটনটা খুলে নিচ্ছি। আমার মাটন মনে হয় সিদ্ধ হয়েই গেছে। আমি একটু দেখে নেব। দেখো মাটনের স্টকটা কি সুন্দর বেরিয়ে এসছে। এই স্টকটা কিন্তু পরে আমার রান্নায় লাগবে। মাটন আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর পুজোর সময় একদিন মাটন না খেলে তো ভাল লাগে না, তাই না? পুজোর পেট পুজোতে তাই কিন্তু থাকতেই হবে মাটন কারি। এবার আমি মাটনটা বসিয়ে দেব রান্নার জন্য। কড়াইতে বেশ পরিমাণ মতো তেল নিয়ে নেব। তারপরে তেজপাতা, একে একে শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি 3-4টে মতো ছোটো এলাচ ব্যবহার করলাম, আর দেবো লবঙ্গ 2-3টে দিলেই হয়ে যাবে, কারণ আমি আগেও ইউজ করেছি। আর দারচিনিটা একটু বেশি দেবো, দারচিনি স্মেলটা আমার ভালো লাগে। আর দিলাম চিনিটা কিন্তু ক্যারামেলাইজড করতে হেল্প করবে, এবং একটা চিনি দিলে যেটা হয় স্বাদ ব্যালেন্স হয়, টেস্টের একটা ব্যালেন্স তৈরি হয়ে যায়, তাই জন্য। এবার বেশ পরিমাণ মতো কুচোনো কিছু পেঁয়াজ, আমি একদম খুব ফাইন চপ করেছি বলবো না, মানে মোটামুটি ছোট ছোট করে পেঁয়াজ কুচো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে কষবে, পেঁয়াজটা একদম কষে যাবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে পেঁয়াজ থেকে দেখবে আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। আর তোমরা নিজেরাই দেখতে পারবে যে পেঁয়াজের রঙটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল গরম মশলার অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো 2 চামচ, বড় 2 চামচের আদা রসুন বাটা আমি দিয়ে দেবো। এটা বেশ ভালো করে পরিমাণ মতোই দিতে হবে, যদিও আদা আগে কিন্তু ইউজ করা হয়েছে। রসুনের পরিমাণটা তাই একটু বেশি থাকবে আদার থেকে। তারপরে এটা দেওয়ার পরে আমি কিন্তু মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, আর প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে মিক্সড হয়। মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এটা আমি একসাথেই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দেব, যাতে গ্রেভিটা বেশ টেস্টি হয় আর একটা থিকনেসও থাকে। তারপরে আমি একে একে দিয়ে দেব, এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো নুন দেব, 1 চামচ মতো জিরের গুঁড়ো অ্যাড করব, আর দেব কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, যেটা ঝাল হবে না, জাস্ট কালারটার জন্য আমি ইউজ করব। 2-4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব আর ভালো করে নাড়ব। তারপরে আমি এখানে ইউজ করছি 1.5টা মতো বা 2টো মিডিয়াম সাইজের টমেটোর পিউরি। আমি কিন্তু বাড়িতে এই পিউরিটা বানিয়েছি টমেটো পেস্ট করে। তোমাদের কাছে রেডিমেড টমেটো পিউরি থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো, যদিও আমি নিজে করে দিতেই বেশি পছন্দ করি। আর আমি দিলাম কিছু লঙ্কার গুঁড়ো। আমার মশলা কষানো কিন্তু মোটামুটি হয়ে গেছে, একটা তেলও বেরিয়ে গেছে। এবার আমি মাটনটা, যেটা আমি সিদ্ধ করেছিলাম, সেই সিদ্ধ করে রাখা মাটনটা আমি একটা একটা করে অন্য একটা পাত্রে বা প্লেটে আমি তুলে রাখবো, কারণ এর মধ্যে যে গরম মশলাগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি আর রান্নায় ইউজ করব না, শুধু স্টকটাকে পরে ছেঁকে ব্যবহার করব।
অন্যদিকে আমার এই মশলাটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, বেশ একটা ভালো কালার এসছে, আর সাথে কিন্তু এটা থেকে তেল বেরোনোও শুরু করে দিয়েছে। এবার ওই আলাদা করে রাখা মাটনের সব পিসগুলো আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাটনটা আমি নাড়াচাড়া করে নেব। এই মাটনটা দেওয়ার পরে কিন্তু 10 থেকে 12 মিনিট মাটনটা আবার আমি ভালো করে কষাবো। সিদ্ধ কিন্তু হয়েই গেছে, তাও আমি এটা আরও ভালো করে সুন্দর করে কষাবো, কারণ মাংস যত কষিয়ে রান্না করা হবে তত কিন্তু তার টেস্ট বলো, স্মেল বলো, সব কিছুই কিন্তু বেড়ে যাবে। মাটনটা আমি খুব সুন্দর করে নাড়ানাড়ি করার পরে দেখো কালারটা কি ভালো এসছে, খুব সুন্দর কালার একটা বেরিয়ে গেছে। মাংসও কিন্তু আমার সিদ্ধই আছে, শুধু উপর থেকে আরেকটু হবে, কিছুক্ষণ হবে। সাইড থেকে কিন্তু তেল বেরোচ্ছে, মাটন থেকে বেশ সুন্দর করে তেল বেরোচ্ছে। এবার আমি মাটনের মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। এই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, বেশ বড় সাইজের আলু। এই আলুগুলো সিদ্ধ করতে হবে। এইবার আমি ভালো করে এই আলুটা মাটনের মধ্যে দিয়ে এটা কিন্তু বেশ অনেকক্ষণ 10-15 মিনিট কিন্তু ভালো করে কষাতে হবে। না কষলে কিন্তু আলুর মধ্যে মশলাও ঢুকবে না আর ভালোও লাগবে না। এবার এই ছেঁকে রাখা স্টকটা, মাটনের যে স্টকটা, যেটা আসল স্বাদটা বাড়াবে, এই স্টকটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি এখানে 2 বাটি মতো স্টক আমার হয়েছিল, আমি 2 বাটি স্টকই পুরোটাই আর কি আমি দিয়ে দিলাম, কারণ আমার আলুও সিদ্ধ করতে হবে, আর মাটন যে 5 to 10% আরেকটু সিদ্ধ হতো সেটাও কিন্তু ভালো করে টোটাল কমপ্লিট একদম সফট তুলতুলে হয়ে যাবে মাংসটা। মাটনটা এবার আমি ভালো করে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট মতো, তারপরেই কিন্তু আমার এই মাটন রেডি। এবার উপর থেকে আমি জায়ফল বেশ গুঁড়ো করে দিয়ে দেব, আর দেব 1 চামচ মতো ঘি। ব্যাস আমার তৈরি অত্যন্ত সুস্বাদু একটা মাটন কারি। এটা কিন্তু বাসন্তী পোলাও বলো, গরম ভাতে বলো, অসামান্য খেতে লাগবে। মাটন কারি আমার রেডি। এবার পরবর্তী রান্না হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের জন্য আমি নিয়েছি 250 গ্রাম মতো গোবিন্দভোগের চাল। এই যে গোবিন্দভোগের চালটা এবার আমি খুব সুন্দর করে যেটা করে রাখবো সেটা হচ্ছে, এখানে আমি দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো দেবো, তারপরে আমি দেবো নুন, দেবো চিনি, দেবো আদা বাটা, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দেবো গরম মশলা দেবো। এইটা দেখো আমি প্রত্যেক কটা যেগুলো বললাম সেগুলোই একটার পর একটা দেবো। চিনির পরিমাণটা কিন্তু বেশি হবে, লঙ্কার গুঁড়ো অল্প হবে, হলুদ হবে পরিমাণ মতো। চিনি কিন্তু একটু বেশি তোমরা দিতে পারো, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এখানে আমি যেহেতু মাটনের সাথে খাবো খুব বেশি মিষ্টি করব না, অল্প মিডিয়াম মিষ্টি হবে, তাই জন্য আমি এখানে 3 চামচ মতো দিয়েছি। আর এখানে আমি আবার তোমাদের বলে দিচ্ছি, এটা আমি ব্যবহার করছি গরম মশলা। 2 চামচ মতো, মানে একদম ছোটো চামচের 2 চামচ মতো গরম মশলা দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি মিক্স করে রাখবো। আর মিক্স করার জন্য আমি নিচ্ছি বেশ বড় 1 চা চামচ ঘি, একদম পিওর ঘি। এই ঘিটা দিয়ে আমি ভালো করে এই চালটাকে মেখে রাখবো, ঠিক এরকম কালার। এরপর কড়াইতে সাদা তেল বেশ দিয়ে দিলাম 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি, 1.5 চামচ মতো সাদা তেল নিলাম, আর বেশ 1 চামচ মতো ঘি ব্যবহার করলাম। এবার এই ঘিটা যেই গলে যাবে আমি একে একে আমার জিনিসগুলো দিয়ে দেব। এখানে আমার আছে তেজপাতা, আছে লবঙ্গ, আছে দারচিনি, আছে ছোটো এলাচ আছে, আর আছে হচ্ছে কাজু আর কিশমিশ। এই প্রত্যেক কটা কিন্তু একটার পর একটা আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি আমি এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এটা বেশ হয়ে যাবে, দেখবে তোমরা একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। তারপরেই আমি একটু বেশি পরিমাণে দারচিনি দিয়ে দেব। একটু হালকা নাড়ানাড়ি করার পরে আমি এখানে কাজু আর কিশমিশগুলোও দিয়ে দেব। দেখতে হবে যাতে কাজু কিশমিশ বেশি পুড়ে না যায়, হালকা লাল লাল হয়ে গেলেই আমার জিনিসটা হয়ে। কিশমিশগুলো যেই এরকম দেখতে হয়ে যাবে তখনই আমি আমার এই মেখে রাখা যে চালটা, এই চালটা আমি গোবিন্দভোগের চালটা আমি পুরোটাই দিয়ে দেব। এইভাবে আমি একটু একটু করে সুন্দর করে ভালো করে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে চালটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। মশলা বলতে আর কি কাজু কিশমিশ বাকি যা যা ছিল সেগুলোর সাথে ভালো করে চালটা আমি মিশিয়ে নেব। নাড়ানাড়ি করতে হবে কিছুক্ষণ, যাতে কোনোভাবেই পোড়া না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে।
এবার আমি জল গরম করব। আমি জল গরম করার জন্য 200 ml দুবার করে, মানে টোটাল 400 ml মতো জল আমি গরম করে নেব। 400 ml একটু কমই আমি নিয়েছি। এই জলটাকে আমি গরম করে নেব একটা অন্য গ্যাসে। গরম করার পরে এই গরম জলটা কিন্তু আমি আমার পোলাওতে, যেটা অলরেডি আমার হচ্ছে, সেই পোলাওটাতে আমি পুরো জলটাই কিন্তু ঢেলে দেব। গরম করা জল দেওয়ার পরে জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। তারপরে এটা একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে এই কড়াইটাকে আটকে রেখে দেবো। কিছুক্ষণ চালটাকে সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে, যদিও খুব বেশি সময় লাগে না। এই যে আমার পোলাও, বাসন্তী পোলাও, নবমী স্পেশাল বাসন্তী পোলাও আমার রেডি। খুব সুন্দর দেখতে হয়েছে, দেখো একদম প্রপার যেরকম হয়েছে, বেশি কিন্তু গা লাগাও হয়নি, আবার একদম ঝরাঝরাও যাতে না হয় সেটাও দেখতে হবে। একদম মিডিয়াম একটা ব্যাপার থাকে। খুব সুন্দর করে আমার বাসন্তী পোলাও রেডি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, রঙটাও খুব সুন্দর এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা একবার দেখো আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের আমার এই ভিডিওটা কীরকম লেগেছে, দুটো রান্না কীরকম হয়েছে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বাসন্তী পোলাও আর মাটন কারির সাথে আমি পরিবেশন করব বেগুনি, তাই জন্য আমি দুটো বেগুনি এখানে ভেজে নিচ্ছি। পরে তোমাদের সাথে বেগুনির সহজ রেসিপি আমি শেয়ার করব, কিন্তু সবার আগে এখন পরিবেশনের পালা। একে একে আমার পরিবেশন চলছে। প্রথমে দিয়ে দিয়েছি বাসন্তী পোলাও, তারপর আমি দিচ্ছি মাটন কারি উপর থেকে দিয়ে দিচ্ছি। নবমী স্পেশাল থালিতে এই থালিটা আমার খুব প্রিয়, তোমরাও জানাবে তোমাদের এই থালিটা কীরকম লাগছে। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা বেগুনি, সাথে থাকবে স্যালাড, আর থাকবে হচ্ছে কিছু মিষ্টি মুখের জন্য আমি দিচ্ছি আমের জেলি চাটনি, আর থাকছে হচ্ছে রসমালাই। অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো, নবমীর মহাভোজ তোমাদের কীরকম লাগলো, তোমরা কিভাবে কি নবমীতে খাওয়া দাওয়া করবে সেটাও কমেন্ট করো। আর চোখ রাখতে হবে ফুড মেনিয়া চ্যানেলটাতে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে খুব শিগগিরই পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। সুস্থ থাকবে, ভালো থাকবে।